নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা গ্রাম্য একজন মানুষ নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাজ, তুমি আজ থেকে দ্বীনের দায়ী। তুমি যাওয়ার পর তোমার এলাকায় যেগুলো খ্রিস্ট ধর্মের লোকেরা আছে তাদের কাছে দাওয়াত দিবা। তো গ্রাম্য সাহাবী বাড়িতে চলে গেছে, যা খ্রিস্ট ধর্মের, তোমরা ইসলাম ধর্মে চলে আসো, কালিমাকে মেনে নাও। তো খ্রিস্ট ধর্মে ওই সময় চলতেছিল অভাব অনটন চলতেছিল। তো খ্রিস্টানরা একটা উক্তি পাচ্ছে। কি উক্তি? যে আমরা মুসলমান হব, কিন্তু আমাদের অভাব যদি দূর হয়ে যায় তাহলে আমরা মুসলমান হব। তো সাহাবী বলতেছেন, মুসলমান হয়ে যান, আল্লাহ তো অভাব দূর করে দিতেও পারে। তো বলতেছেন, আচ্ছা ঠিক আছে। এবার মুসলমান হয়ে গেছে, হওয়ার পরে আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। সাহাবীর বাড়িতে ঘরের ভিতরে সবাই ভিড় করছে। এই সাহাবী, তোমার কথা শুনিয়া আমরা ইসলাম গ্রহণ করলাম, আজকে দেখতেছি অভাব আরো বৃদ্ধি পাইছে। তো তুমি একটু সরকারি দুজাহান নবীজির কাছে যাও। নবীজির কাছে চলে গেলেন। যা সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সরকার, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাত বাড়ালেন, এই সাহাবীরা, তোমরা কে কি পারো দিয়ে যাও। সাহাবায়ে কেরামরাও সবাই অবাকতা প্রকাশ করলেন। এই দৃশ্যটা দূর থেকে দেখতেছেন খ্রিস্টানের একটা পাদ্রী আব্দুল্লাহ ইবনে সায়না হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছে আসছে। আসার পর ডাক দিয়ে বলতেছেন, এই মুসলমানের নেতা মুহাম্মদ, আমি তোমাদের সব কথা শুনেছি। আমার ঘরের ভিতরে 40 মেসকান স্বর্ণ আছে, আমি তোমাকে দিতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার? ইহুদি পাদ্রী মুসলমানদেরকে উপকার করবে, এমনটা হতেই পারে না। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, 40 মেসকান স্বর্ণ দিবা, তো বিনিময়ে কি চাও? আব্দুল্লাহ ইবনে সায়না বলতেছেন, বিনিময়ে 40 মণ খেজুর দিবেন, আর আমার 40 মেসকান স্বর্ণ আপনি নেন। তো নবীজি দেখলেন যে 40 মেসকান স্বর্ণের বদলতে 40 মণ খেজুর চাইছে, 50 মণ তো আর চাই নাই, সুদ হবে না। তো নবীজি রাজি হয়ে গেলেন। যাওয়ার পর 40 মেসকান স্বর্ণ, আরেকটা কথা নবীজি ভেঙে নিলেন যে তোমার এই খেজুরটা কয়দিনের মধ্যে পরিশোধ করলে হবে? তো বলতেছেন, মুহাম্মদ, আপনি 3 মাসের মধ্যে পরিশোধ করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম সাহাবীর হাতে 40 মেসকান স্বর্ণ উঠায়া দিলেন। সাহাবী গ্রামে যে সবার হাতে হাতে যারা নব মুসলিম হয়েছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছায়া দিলেন। পৌঁছানোর পর 3 মাস পূর্তে এখনো 3 দিন বাকি। এর মাঝে গ্রাম্য সাহাবীটা ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। সাহাবীর জানাজায় উপস্থিত হইলেন। জানাজা শেষ করে ক্লান্ত শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেজুরের বাগানের ভিতরে একটু বিশ্রাম করতেছে। 3 মাস পূর্তে কিন্তু এখনো বাকি। এর মাঝেই আব্দুল্লাহ ইবনে সায়রা নবীজির সামনে চলে আসছেন। আসার পর বলতেছেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি শুনছিলাম তোমার কথার দাম অনেক, তুমি মুসলমানদের নেতা, যেটা বলো সেটাই করো। তো আজকে তো এই কথা বলার পর নবীজিকে কটকমূলক কথা দিয়ে বলতেছেন। শুধু তাই নয়, নবীজির কলারে পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সায়রা হাত দিয়ে ধরছে, কলারটা চাপ মেরে ধরছে। পাশে ছিল হযরতে ওমর, গরম সাহাবী না নরম সাহাবী। আব্দুল্লাহ ইবনে সায়রা রাসূলের কলারের মধ্যে হাত লাগাইছে, পাশেই ছিল ওমর। ওমর লাফ দিয়ে উঠে বলতেছেন, কি করলি রে? ওমর এই কথা করার পর ওমর আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে। যে আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে, রাসূলের চোখের মধ্যে, রাসূলের চোখ থেকে পানি অজস্র ধারে পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি আমার দরবারে আসা আগন্ত মেহমানের কলারের মধ্যে হাত দিয়েছো। ওমর, তুমি মারাত্মক ভুল করেছো। ওমর, আব্দুল্লাহ ইবনে সায়রার 40 মণ খেজুর মেপে দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই ওমর, কথা এখনো শেষ হয় নাই। আব্দুল্লাহ ইবনে সায়রাকে 40 মণ খেজুর দেওয়ার পর আরো অতিরিক্ত 5 মণ খেজুর তুমি তাকে বেশি দিবা। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে সায়রা পিছন পিছন যাইতেছেন খেজুর নেওয়ার জন্য। তো আব্দুল্লাহ ইবনে সায়রা ওমরকে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, আমি কে তুমি জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোর মতো বেয়াদবের পরিচয় জানার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সামনে আগাইতেছে। 40 মণ খেজুর মাপা শেষ, অতিরিক্ত 5 মণ খেজুর মাপতে যাবে। এর মধ্যে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে সায়রার 2 চোখ দিয়ে পানি অজস্র ধারে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে সায়রা, তুই আমার নবীর গায়ে হাত দিয়েও বুঝি খান্তোস নাই? তোর বুঝি মনের মধ্যে ব্যথা? কি হইছে বল? আব্দুল্লাহ ইবনে সায়রা কান্দে আর বলে, এই নবীর সাহাবী ওমর, আমি হলো তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ আমি, খ্রিস্টানের পাদ্রী, তাওরাতের হাফেজ। তো বলে, তো কি হইছে? বলে, আমি
তৌরাত কিতাবের পাতায় পাতায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি, আখলাক সম্পর্কে শুনেছি, আর সেই থেকে মনে মনে নিয়ত করছি যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের সাথে যখন দেখা হবে একটা মাত্র পরীক্ষা করে আমি মুসলমান হয়ে যাব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আব্দুল্লাহ ইবনে সায়নাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির আখলাক মুগ্ধ হয়েছিল, যখন সরাসরি দেখছে আরো মুগ্ধ হয়ে গেছে। নবীজির হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।